আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো আজকে আমার মেন আলোচনার বিষয় হচ্ছে যে মা মুরগি বাচ্চা ছাড়ার পর কতদিনের মাথায় ডিম দেয় এবং এর কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটা ডিম দিবে। সব কিছুই আজকে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো মুরগি ডিম দেওয়ার লক্ষণ কিন্তু অনেকগুলোই আছে। এর মধ্যে অন্যতম লক্ষণ হলো যদি মুরগি বাচ্চা নিয়ে থাকে বা বাচ্চা নিয়ে চড়াই করে বা বাচ্চার সাথে থাকে, সাথে বাচ্চা থাকে, তাহলে দেখবেন বাচ্চাগুলোকে মা ওর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানে মুখ দিয়ে ঠোক দিয়ে দিয়ে ওদের দূরে সরিয়ে দিচ্ছে, ওর কাছে রাখতে যাচ্ছে না। মানে যখন ওর বাচ্চাগুলো ওর কাছে যাওয়ার চেষ্টা করছে তখন মানে ওর বাচ্চাগুলোকে ও বিরক্ত বোধ করছে, যার কারণে ও সরিয়ে ফেলার চেষ্টা করবে। তো আপনাদের প্রথম দেখতে হবে যদি বাচ্চা থাকে ওর সঙ্গে, তাহলে বাচ্চাগুলোকে নিবে না, সরিয়ে ফেলবে। তখনই বুঝবেন যে আসলে ও ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়েছে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ওর মুখ এবং উপরের টোপটা লাল হয়ে যাবে, নিচের ওই যে থুতনির গোল ঝোলাটা সেটাও লাল হয়ে যাবে, মানে মুখের ফেসটা পুরোটাই কিন্তু লাল হয়ে যাবে। আর এটা কিন্তু যখন বাচ্চা ছোট ডিম দেওয়ার সময়, মানে ছোট বাচ্চা হয়ে থাকে, তখন কিন্তু ওদের মুখটা ফ্যাকাশে বর্ণ হয়ে থাকে, এরকম লাল টকটক হয় না। তো এরকম লাল টকটকা হয়ে থাকবে। 3 নাম্বারটা হলো এই যে পিছন সাইড, ওদের লেজের পিছন সাইড দেখবেন এত সুন্দর ময়ূরের মতো হয়ে থাকে। যে মুরগিগুলো যাদের লেজ বড় বড় তাদের দেখবেন যে সুন্দর একদম, মানে লেজটা গোল হয়ে গেছে এবং এই যে উপরের লোমগুলো কিন্তু চকচক করছে, মানে দেখেই কিন্তু ভালো লাগছে। ওর শরীরটা গোল হয়ে যাবে সুন্দর ডিম পাড়ার আগে। 4 নাম্বারটা হলো ওর ওজন কিন্তু বেড়ে যাবে। ওর বাচ্চা উঠানোর সময় থেকে পালন করতে ওদের একটু কসরত করতে হয়, করতে করতে কিন্তু ওরা খাওয়া দাওয়ার দিকে নিজের পরে আবার বাচ্চা বড় হওয়ার সময় কিন্তু খাওয়া দাওয়া নিজে জোর দেয়, যার কারণে ওদের ওজন বেড়ে যাবে। আর ওজন না বাড়লে কিন্তু কখনো মুরগি ডিম দিবে। সেই জন্য ওর যখন দেখবেন যে ওর ওজন বেড়ে গেছে, তখন বুঝবেন যে আসলে ও ডিম দেওয়ার জন্য প্রস্তুত। তো এখানে আমার লাল পরিও আছে, আর এই লাল পরি কিন্তু ডিম দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার আগের যেটা কালো মুরগি, সেই মুরগির চাইতে এই মুরগির বাচ্চাগুলো ছোট ছোট, কিন্তু মুরগি আসলে সময় ভেদে কখনো ডিম দেয় না। মানে আসলে ওদের নিজস্ব একটা সময় থাকে, সেটা বাচ্চা ছোটই হোক আর বড়ই হোক না কেন, ওদের যখন একটা সময় চলে আসে তখন কিন্তু ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওদের কিন্তু এটা মনে হয় না যে আমার বাচ্চাগুলো বড় হয়নি তাহলে সেই সময় ডিম দিব, সেটা কিন্তু হয় না। ছোট অবস্থাতেও অনেক সময় ডিম দিয়ে ফেলে, আবার অনেক বড় হয়ে গেলেও আবার ডিম দেয় না, কারণ ওদের শরীরে পুষ্টির ঘাটতি থাকে, যার কারণে ডিম পাড়তেও সমস্যা হয়, জিঙ্কের অভাব হয়। তো যাক। আর 5 নাম্বার দেখবেন যে মোরগের আশেপাশে ও ঘোরে, মানে মোরগের কাছে দেখবেন যে সংস্পর্শে আসে। আর 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা আলাদাই শব্দ করে, গলা দিয়ে আলাদাই শব্দ করে, মানে আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি যে কর্কর একটা শব্দ করে। এই কর্কর শব্দ করার কারণেই কিন্তু মোরগগুলো আকৃষ্ট হয়ে মুরগিকে বুঝতে দেয় যে সে ডিম পাড়ার জন্য প্রস্তুত। তো যাক, আমি এর প্রমাণস্বরূপ আপনাদের আমি আজকে দেখাবো যে আমার মুরগিগুলো আসলে কি। তো আমার আগের যে 2টা মুরগি দেখালাম আর এই 2টা মুরগির মধ্যে এই মুরগিগুলো দেখেন অন্যরকম, ওদের মুখ কিন্তু ফ্যাকাশে হয়ে আছে। এই যে আমার এই মুরগিটাও কিন্তু ফ্যাকাশে হয়ে আছে, কারণ এরা দেরিতে ডিম দিবে। আর এই দেরিতে ডিম দিলেই কিন্তু মুখটা আগে খেয়াল করবেন, যে মুখ টোপাটা আগে খেয়াল করবেন যে তাদের মুখটা লাল হয়েছে কিনা। লাল হলে বুঝতে পারবেন যে না, তারা 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু ডিম দেওয়া শুরু করবে। তো যাক, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে আমার অনেক কথাই ভুলভ্রান্তি হতে পারে, তো সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কমেন্ট করবেন কারো কিছু জানার থাকলে। তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।